কি ভাবতেছো বার্থডে দিন তোমার কাজ করতে লাগতো না? মোটে এরকম চিন্তা করা ভুল। আমার ঠিক কাজ করতে লাগতেছে, বুঝছো? কাজ টাজ কইরা সেরে আমার ক্ষুধা লেগেছে, আমি ভাবছি কুদুর খাইলি, কিন্তু খাওয়ানোর সময় মনে হলো যে আমার হাতটা কাটতেছে। তারপর হয়তো তারা আমার কিছুটা স্পেশাল ভালো ফিল করানোর লিগা আর কি তারা আইসে আমার ফুল টুল দিল। ভাবলাম কেক টেক আনছে কাটবো, তারা মোটেই না, তারা মানে কোনো উৎসাহিত নেই আমার বার্থডে নিয়ে এসে। তারা বেদুম আমার ফ্রে কেকের দায়িত্ব দিয়া তারা বেদুম ঘুরতে গেছে। তারপর দাম ভাবলাম আচ্ছা তারা যদি গেছে আমি তো কয়েকটা ফুলটা চুল লাগে কয়েকটা ফটো টুটো তুলতে পারি, এরকম প্রিপারেশন নিতে আসতো। কিন্তু ফুলটাও ভাই তারার মতনই, মানে চুলে আর আটকেতেছে না, যতবার লাগে অতবার খুললা ফিরে যেতেছে গা, এরকম অবস্থা। বহুত চেষ্টার পরে গুজাগাজি কান মান বেটকে বুটকে তারপর আমি ফুলটিতে চুলো লাগাইলাম। লাগে যাও গেছি রুমের মধ্যে গিয়া, তো এই যে দুজন স্পেশাল গেস্ট আজ তারেরই মাংস, মানে তারারে আজ খাওয়ানো হইব আর কি। এই যে স্পেশাল আত্মীয় যারা আইছে তারারে, তারা আমার দেখাইতেছে কি তা আনছে কি। তারা কই আমার আয়েসের মধ্যে সারপ্রাইজ করবো না, তারা এ পানের বাড়ায় কেউ কেউ চিপস নিয়ে গিফটটা পর্যন্ত আমার চোখের সামনে রাখছে, তোমরা দেখতে পারতেছো। এই দেখো গিফটটা। তারপর তো তারা ডেকোরেশন বেলুন ফুলাইতেছে, মানে বেলুনও আমার হাতে ধরাই দিছে, মানে আমার বার্থডের বেলুন আমি নিজে ফুলাইতেছি, আমার বার্থডের ডেকোরেশন আমি নিজে চোখে দাঁড়ায় চোখের সামনে দেখতেছি, মানে সারপ্রাইজ। ওয়াও, মানে কি কোয়ার বিষয়, কিছু কোয়ার নেই। তারপর আমি ভাবলাম চলো এটা রিটার্ন গিফট দিই, রিটার্ন গিফটটা তো প্রয়োজন। তারপর আমি রিটার্ন গিফট দিলাম। এই দেখো রিটার্ন একটা খুব সুন্দর একটা ক্যালেন্ডার দিছি আমি নতুন বছরের, একটা উদযাপনা শুরু করলাম। শুধু ক্যালেন্ডারটা বাস উল্টা আর কি, আর কিছু না। তারপর তো তারা আমার সারপ্রাইজ দিল, কেক টেক কাটলাম, অনেক সুন্দর একটা খুব সুন্দর একটা কেক আনছে আমার লিগা, খুব সুন্দর একটা পার্টির আয়োজন হয়েছে, মানে খুবই সবাই আইছে, সবাই লেবের যা আসলো সব আইছে। আমি খুব খুশি হলাম, এই দেখো আমাদের স্পেশাল গেস্ট। তারপরে খাওয়া দাওয়ার